আদিল অজান্তার ওপর থেকে নিচ পর্যন্ত ভালো মতো দেখল। এরপর প্রচণ্ড রেগে অজান্তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো মেয়ে থেকে আর কী বা আশা করা যায়, যে কারো পারমিশন ছাড়া অন্যজনের ব্যক্তিগত জিনিসে হাত দেয়? অজান্তা আদিলের কথা বুঝতে না পেরে তাকে প্রশ্ন করল, আমি আপনার কী নিয়েছি, কী সব বলছেন? আমি তো এইমাত্র এই রুমে আসলাম, আমি কী নেব? অজান্তার এই প্রশ্নে যেন আদিলের রাগ ইতিমধ্যে আকাশ ছুঁয়েছে। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আদিলকে দেখে অজান্তার যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আদিল, আমার জিনিস চুরি করে আবার আমাকেই জিজ্ঞেস করছো? অজান্তা আর সহ্য করতে না পেরে কান্না করে দিল। এই অবস্থাতেই বলল, আমি চুরি করিনি। আদিল অজান্তার এই অবস্থা দেখে ওকে আর কিছুই না বলে রুম থেকে বেরিয়ে গেল। অজান্তাও এক দৌড়ে ঈশার রুমে চলে গেল। ইতিমধ্যে ঈশাও গোসল করে বেরিয়ে গেছে। অজান্তা অনবরত কান্না করেই যাচ্ছে। ঈশা, কী রে, কী হলো, কাঁদছিস কেন, বল আমাকে। অজান্তা কান্না করতে করতে সব খুলে বলল। ঈশা, আগে জানলে তোকে যেতেই বলতাম না। আদিল ভাইয়ের রুমে তো আমিই ঢুকি না, কফি দিতে হলে বাহির থেকে দিয়েই চলে আসি, আর তুই রুমে গেছিস তাও নক না করে। অজান্তা, আমি কী চুরি করলাম বল তো? ঈশা, এক মিনিট, এটা তুই কার জামা পরেছিস? অজান্তা কান্না থামিয়ে বলল, কেন তোর? ঈশা, না না, আমার এমন কোনো জামা নেই। এই বলে ঈশা তার মাকে ডাকতে শুরু করলো। সায়রা, কি হলো বল। ঈশা, আম্মু এই জামাটা কার? সায়রা, কেন, ওই তো আজ আদিলের ঘরের দরজার সামনে পেলাম, আমি ভাবলাম তোর হয়তো, তাই তোর আলমারিতে রেখেছি। ঈশা, ইস, এখানেই তো গাছের মূল। সায়রা, কিসের গাছ কিসের মূল, কী বকছিস ভুলভাল? আর আদিল আবার কফি চেয়েছে, তুই গিয়ে দিয়ে আয়। ঈশা, আচ্ছা তুমি যাও। সায়রা বেগম চলে যেতেই ঈশা অজান্তাকে বলল, দোস্ত, এটা নিশ্চয়ই ভাইয়ার জিনিস, তুই পরেছিস দেখে হয়তো ভাইয়া রাগ করেছে। অজান্তা, তোর ভাই মেয়েদের জামা পরে? ঈশা, আরে না, হয়তো ভাইয়ার জিএফের। অজান্তা, বুঝেছি, কিন্তু এই বলে কারোর সাথে এমন ব্যবহার কেউ কীভাবে করে? ঈশা, চল। অজান্তা, কোথায়? ঈশা, ভাইয়ার ড্রেসটা ফেরত দিবি। অজান্তা, আমি ওনার সামনে কোনো দিন যাবো না, তুই যা, আমি বাসায় যাব। ঈশা, তুই আজ থাকবি।